আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার গণিত, গ্লুসিচাইল স্কুল, নদ্দাপাড়া, তালতলা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ভিডিও ক্লাসে অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় পরিমাপের অনুশীলনীর 19 পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। আজকে 21 থেকে অঙ্কের সমাধান করব। তো 20 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। তো 21 নম্বর অঙ্কটা হলো, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ প্রতি বর্গ মিটার 1 টাকা 90 পয়সা টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2 টাকা 50 পয়সা টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? সমাধানে আসে। আমাদের এখানে প্রস্থটা দেয়া নাই, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা ধরে নিই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1.5 গুণ ক সমান 1.5 ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি, সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য হলো 1.5 ক গুণ প্রস্থ হলো ক বর্গ মিটার। তাহলে 1.5 ক গুণ ক 1.5 ক স্কোয়ার। এখন ঘাস লাগাতে 1 বর্গ মিটারে খরচ হয় 1 টাকা 90 পয়সা। সুতরাং 1.5 ক স্কোয়ার বর্গ মিটারে খরচ হয় 1.90 গুণ 1.5 ক স্কোয়ার টাকা। প্রশ্ন মতে 1.90 গুণ 1.5 ক স্কোয়ার সমান হলো 10,260 টাকা। এখান থেকে আমাদেরকে কর মান বের করতে হবে। 1.5 ক স্কোয়ার সমান 1.90টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 10,000 সাথে 10,260কে 1.90 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাই 5,400। 1.5 ক স্কোয়ার সমান 5,400। তো ক স্কোয়ার সমান 1.5 এর পাশে চলে যাবে ভাগ আকারে। তো 1.5 দিয়ে 5,400কে ভাগ করলে পাই 3,600। এখান থেকে শুধু কর মানটা আমাদের বের করতে হবে। তো স্কোয়ার বাদ দিতে হবে। স্কোয়ার বাদ দিলে আমরা পাই ক সমান √3,600। 3,600কে বর্গমূল করলে আমরা পাই 60। সুতরাং কর মান আমরা পেলাম 60 মিটার। আয়তাকার ক্ষেত্রে প্রস্থ পেয়ে গেলাম 60 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 1.5 গুণ 60 মিটার, 90 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা আমরা জানি, পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটারে। 2 গুণ দৈর্ঘ্য হলো 90, প্রস্থ হলো 60 মিটার। তাহলে 90 যোগ 60 150 গুণ 2 হলো 300 মিটার। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2 টাকা 50 পয়সা। সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হয় 300 গুণ 2 টাকা 50 পয়সা। তাহলে 300 গুণ 2.5 গুণ করলে 750 টাকা। সুতরাং মাঠের চারদিকে বেড়া দিতে মোট ব্যয় হয় 750 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবে, বুঝতে পারবে। 21 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এবার 22 নম্বর অঙ্ক। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ হতো। এখন ঘরটির প্রস্থ বের করতে বলছি। তো আমরা যেটা দেওয়া আছে আমরা ঐকিক নিয়মও করতে পারি, আবার দৈর্ঘ্য প্রস্থ ধরেও করতে পারি। তো ঐকিক নিয়মে করলে কি হয় দেখি। 576 টাকা খরচ হয় 3 মিটার প্রস্থের জন্য। তাহলে 1 টাকা খরচ হবে কম, ভাগ। তাহলে 576 ভাগ 3, তাহলে 7,200
টাকা খরচ হবে ৭,২০০ গুণ, তাহলে 3 গুণ ৭,২০০ ভাগ 576, তাহলে আমরা পাই 37.5 মিটার। সুতরাং ঘরটির প্রস্থ আমরা পাই 37.5 মিটার। 23 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। 24 নম্বর অঙ্কটা হলো 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার 12 টাকা 50 পয়সা টাকা হিসেবে মোট কত খরচ হবে? তো দেয়া আছে চৌবাচ্চাটির গভীরতা 2.5 মিটার, এটাকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো 205 গুণ 100 সেন্টিমিটার সমান 250 সেন্টিমিটার। তো মনে করি বর্গাকৃতি চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক সেন্টিমিটার। যেহেতু বর্গাকৃতি চৌবাচ্চা, তো দৈর্ঘ্য যেটা হবে প্রস্থ তাই হবে ক সেন্টিমিটারই হবে। তো চৌবাচ্চাটির আয়তন নির্ণয়ের যে সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ একক। তো দৈর্ঘ্য হলো ক, প্রস্থ ক, উচ্চতা মানে এখানে আমরা গভীরতা যেটা পেয়েছি 250, এখানে 250 ঘন সেন্টিমিটার। তাহলে ক গুণ ক, ক স্কোয়ার 250 গুণ 250 ক স্কোয়ার ঘন সেন্টিমিটার। আবার চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। তো 28,900 লিটারকে আমাদের আবার ঘন সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তো আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তো 28,900 গুণ 1000, যেহেতু চৌবাচ্চার আয়তন পানির আয়তন সমান, তো আমরা লিখতে পারি 250 ক স্কোয়ার সমান 28,900 গুণ 1000। 250 ক স্কোয়ার সমান 28,900কে 1000 গুণ করলে হয় 2,89,00,000। এখানে কর মান বের করব। তাহলে ক স্কোয়ারটাকে এই পাশে রাখলে 250 ওইদিকে এ পাশে চলে আসবে ভাগাকারে। তো আমরা ভাগ করলে কাটাকাটি করে যদি ভাগ করি তাহলে পাই 1,15,600। এখান থেকে কর মান বের করব, বর্গমূল করব। তাহলে 1,15,600কে বর্গমূল করলে 340 পাই। তাহলে আমরা কর মান পেলাম 340। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 340 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে আবার আমাদের মিটারে নিয়ে যেতে হবে। তো আমরা জানি যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তো 340কে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটারে পাবো। তো 340কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাই 3.4 মিটার। এবং বর্গাকৃতি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, তো তলার ক্ষেত্রফল যেহেতু বর্গাকৃতি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য 3.4 পেয়েছি, প্রস্থ 3.4, তাহলে 3.4 গুণ 3.4 বর্গমিটার, দুইটা গুণ করলে পাই 11.56 বর্গমিটার। চৌবাচ্চাটির চারপাশের ক্ষেত্রফল, যেহেতু চারপাশে তাহলে 4 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3.4 গুণ আর দেয়া আছে গভীরতা মানে প্রস্থ 2.5 বর্গমিটার। 4 গুণ 3.4 গুণ 2.5 গুণ করলে 8.5, তাহলে 4 গুণ 8.5 হলে 34 বর্গমিটার। সুতরাং বর্গাকৃতি খোলা চৌবাচ্চাটির মোট ক্ষেত্রফল হবে 11.56 যোগ 34। তার তলার ক্ষেত্রফল আর চারপাশের ক্ষেত্রফল দুইটা যোগ করলে আমরা পাই 11.56 যোগ 34 সমান পাই 45.56 বর্গমিটার। এখন 1 বর্গ মিটারে খরচ হয় 12 টাকা 5 পয়সা টাকা। সুতরাং 45.56 বর্গমিটারে খরচ হয় 12.5 গুণ 45.56 টাকা, যেটা গুণ করলে আমরা পাই 569.5 টাকা। সুতরাং আমরা পেয়ে যাই প্রতি বর্গ মিটারে মোট খরচ হয় 569.5 টাকা। এবার আসি 26 নম্বর অঙ্কটায়। 26 নম্বর অঙ্কটায়
25 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। 26 নম্বর অঙ্কটা হলো একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। তো এখানে কি কি দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার এবং পৃষ্ঠার সংখ্যা দেওয়া আছে 200। তাহলে পাতার সংখ্যা হবে এর অর্ধেক মানে 100, যেহেতু আমরা জানি কি 2 পৃষ্ঠা সমান 1 পাতা। এখন একটি পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার, তাহলে 100টি পাতার কাগজের পুরুত্ব হবে 0.1 গুণ 100 মিলিমিটার, অর্থাৎ যেটা গুণ করলে হয় 10 মিলিমিটার। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে আমরা পাই 1 সেন্টিমিটার। তাহলে বইটির পুরুত্ব হলো 1 সেন্টিমিটার। তাহলে বইটির আয়তন নির্ণয়ের যে সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে পুরুত্ব। এখানে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে পুরুত্ব, গভীরতা, উচ্চতা একই কথা। তো উচ্চতার জায়গায় পুরুত্ব। দৈর্ঘ্য 25 গুণ প্রস্থ 18 গুণ পুরুত্ব 1 ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করলে আমরা পাই 25 গুণ 15 গুণ 1 450 ঘন সেন্টিমিটার। সুতরাং বইটির আয়তন 450 ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। আমি 26 পর্যন্ত সমাধান করার চেষ্টা করেছি। তোমরা 27, 28 এগুলো নিজে নিজে করার চেষ্টা করবে, সহজ নিয়মে করা যায়। তো পরবর্তী ক্লাসে অনুসরণী সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।